বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ কর্তৃক আয়োজিত থার্ড ইয়ার অনার্স অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থী, তোমাদের শুভেচ্ছা অভিনন্দন। আমি ডক্টর মোহাম্মদ আব্দুল আজিজ, সহকারী অধ্যাপক, গণিত বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আজ আমরা আলোচনা করব অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা 12তম চ্যাপ্টার, যেটা আমরা গত তারিখে আলোচনা করেছিলাম। সেই চ্যাপ্টারের আমরা কন্টিনিউ করব, যেটা ছিল হলো হোমোমরফিজম, আইসোমরফিজম অ্যান্ড অটোমরফিজম। এই চ্যাপ্টারটার শিরোনাম ছিল আমাদের চ্যাপ্টার ছিল 12। চ্যাপ্টার ছিল 12 এবং আমাদের এই 12 চ্যাপ্টারের লেকচার নাম্বার 2। আমরা গত তারিখে এই চ্যাপ্টারের একটা ক্লাস আমরা আলোচনা করেছি। আজকে আমরা এই ক্লাসের এই অধ্যায়ের আমাদের দ্বিতীয় ক্লাস, অর্থাৎ এই হোমোমরফিজম এই চ্যাপ্টারের দ্বিতীয় ক্লাস, আজকে আমাদের সেকেন্ড ক্লাস। আমরা গত তারিখে এই চ্যাপ্টারের ফান্ডামেন্টাল বিষয়গুলি বিশদ আলোচনা করেছিলাম এবং সেখানে বেশ আমাদের কনসেপশন ক্লিয়ার হয়ে গেছে যে হোমোমরফিজমটা কি, আইসোমরফিজম কি, এবং হোমোমরফিক ইমেজ কি, কার্নেল কি, এই টাইপের জিনিসগুলি আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা থিওরাম আলোচনা করি। এই হোমোমরফিজম, আইসোমরফিজম আমাদের এই চ্যাপ্টারে হোমোমরফিজম, আইসোমরফিজম অ্যান্ড অটোমরফিজম এই চ্যাপ্টারটা আমরা আলোচনায় আছি। এই চ্যাপ্টারে আজকে আমরা এই চ্যাপ্টারের কিছু থিওরাম আমরা আলোচনা করব, থিওরাম প্রমাণ করব, স্টেটমেন্ট আলোচনা করব এবং সেটা প্রমাণ করব। তার আগে আমরা এই যে গত তারিখে যে ডেফিনেশনগুলি শিখেছি, এই ডেফিনেশনগুলি ল্যাঙ্গুয়েজ এবং ম্যাথমেটিক্যালি যে রিলেশনগুলি আমরা শিখেছি, ওইগুলো আমরা একটু আলোচনা করে নিয়ে আমরা থিওরাম প্রমাণ করব। কারণ থিওরাম প্রমাণ করতে গেলে আমাদের ওর কনসেপশনটা ক্লিয়ার থাকতে হবে যে হোমোমরফিজমটা কি, হোমোমরফিজম বা আইসোমরফিজম বা হোমোমরফিক ইমেজ বা কার্নেল, এই জিনিসগুলি আমরা গত তারিখে অনেক বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা সেটারই প্রয়োগ করব। আমরা সে প্রয়োগ করার আগে আমরা ওটা আবার একটু জেনে নেব যে হোমোমরফিজমটা কী ছিল, আইসোমরফিজমটা কী ছিল এবং হোমোমরফিক ইমেজ, কার্নেল, এইটা। কারণ আমাদের আজকে যে থিওরামটা আমরা আলোচনা করব, এই থিওরামের স্টেটমেন্ট হলো এই হোমোমরফিক ইমেজ রিলেটেড স্টেটমেন্ট। অর্থাৎ আমরা তাহলে থিওরামটাই আগে আমরা লিখি। থিওরাম আমাদের আজকের থিওরামের স্টেটমেন্ট হলো স্টেটমেন্ট। কারণ আমাদের থিওরামের স্টেটমেন্টটা আগে ক্লিয়ার কনসেপশনটা নিতে হবে আমাদের, তারপরে আমরা প্রুফ করব। তো এই থিওরামের স্টেটমেন্ট হলো যে একটা হোমোমরফিজমের যে হোমোমরফিক ইমেজ আছে, সেই হোমোমরফিক ইমেজ ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম। অর্থাৎ যে যদি লেট বা ইফ এ হোমোমরফিজম let f g to g prime be a homomorphism then show that homomorphic image of G is a subgroup of G prime। এইটা হলো আমাদের স্টেটমেন্ট। তাহলে স্টেটমেন্টটা হলো যে একটা ম্যাপিং F, এই ম্যাপিংটা যদি হোমোমরফিজম হয়, let the mapping F G to G prime be a homomorphism, then show that the homomorphic image of G is a
সাবগ্রুপ অফ জি প্রাইম। এইটা আমাদের স্টেটমেন্ট। এখন এইখানে যে স্টেটমেন্টে যে কথাগুলো বলা হলো, এই জিনিসগুলির ধারণা আমাদের থাকতে হবে, যেটা আমরা গত তারিখে আমরা আলোচনা করেছি এবং কনসেপশনটা পেয়েছি। কি পেয়েছি? এই যে হোমোমরফিক ইমেজ, এখানে আমাদের কাজ হলো হোমোমরফিক ইমেজকে একটা সাবগ্রুপ দেখাতে হবে জি প্রাইমের। এবং জি প্রাইমটা কি? জি প্রাইমটা হলো একটা ম্যাপিংয়ের একটা গ্রুপ। জি একটা গ্রুপ, জি প্রাইম একটা গ্রুপ। আমাদের ম্যাপিংটা হয়েছে জি টু জি প্রাইম। এই যে ম্যাপিংটা জি টু জি প্রাইম হলো, এইখানে আমাদের যে হোমোমরফিক ইমেজটা আছে সেটাকে দেখাতে হবে সাবগ্রুপ অফ দিস জি প্রাইম এর সাবগ্রুপ দেখাতে হবে। এখন এখানে আমরা যখন হোমোমরফিক ইমেজের ডেফিনেশন দিয়েছিলাম, ডেফিনেশন আমরা আলোচনা করেছিলাম, সেইখানে কিন্তু আমাদের ক্লিয়ার কনসেপশনটা এসে গেছিল যে হোমোমরফিক ইমেজ মানেই হলো এলিমেন্ট অফ জি প্রাইম। এইরকম আমাদের ছিল, এরকম আমাদের ছিল জি টু জি প্রাইম। এটা আমাদের ছিল, এটা আমাদের হোমোমরফিজম ছিল। এই জি এলিমেন্ট এবং জি প্রাইমের এলিমেন্ট, এইখানে আমাদের এ বি সি এরকম যদি হয়, এইখানে এক্স ওয়াই জেড এরকম যদি হয়, তাহলে আমরা এরকম যদি ইমেজ হয়, এর ইমেজ এইটা, এর ইমেজ এইটা, এইগুলিকে আমরা বলেছিলাম ইমেজ অফ জি। এগুলো কিন্তু ইমেজ অফ জি। এটা হলো এই জি এর ইমেজ। এখানে জি এর ইমেজ মানেই হলো এই জি প্রাইমের এলিমেন্ট। তাহলে যেহেতু জি প্রাইমের এলিমেন্ট জি ইমেজগুলো এইটা, এখানে কিন্তু যদি একটু ফাঁকা থাকে, পি পি যদি কারো ইমেজ না হয়, তাহলে কিন্তু এই পিটা ইমেজ অফ জি নয়। তাহলে ইমেজ অফ জি কি? ইমেজ অফ জি হলো সেট অফ এক্স ওয়াই অ্যান্ড জেড। এটা হলো ইমেজ অফ জি। এখন এই ইমেজ অফ জি অর্থাৎ এইটাও এর তো সাবগ্রুপ হবেই, এটা কারণ ওই জি প্রাইমারি তো এলিমেন্টগুলো নিয়ে ওইটা। এখন এইটা আমাদের দেখাইতে হবে যে এই ইমেজ অফ জি সাবগ্রুপ অফ জি প্রাইম। কারণ আমরা জানি যে ইমেজ মানে জি প্রাইমের এলিমেন্টগুলো, সুতরাং আমাদের ওইটাই দেখাতে হবে যে ইমেজ অফ জি সাবগ্রুপ অফ জি প্রাইম। এটা মনে রাখতে হবে কিন্তু। আর আমাদের কার্নেল যে পড়েছিলাম, কার্নেলটা ছিল এর এলিমেন্ট, জি এর এলিমেন্ট। সুতরাং এর পরে আমরা সিমিলার একটা থিওরাম আমরা পাবো। সেই থিওরামটা আমাদের দেখাতে হবে যে উই হ্যাভ টু শো দ্যাট কার্নেল ইজ এ সাবগ্রুপ অফ জি। এই জি এর সাবগ্রুপ কিন্তু আমরা কার্নেলকে দেখাবো, কারণ কার্নেল তো জি এরই এলিমেন্ট, আর ইমেজ অফ জি হলো জি প্রাইমের এলিমেন্ট। সুতরাং আমাদের ইমেজ অফ জি প্রাইমের সাবগ্রুপই আমাদের দেখাইতে কিন্তু হবে। এটা আমরা ডেফিনেশনের মধ্যেই আমরা শিখেছিলাম। সুতরাং এখানে আমাদের ওই ধারণাটাই এখানে কাজে লাগবে যে এই জি প্রাইমের সাবগ্রুপ হবে হলো ইমেজ অফ জি। এখন এই ইমেজ অফ জি প্রাইমের যে সাবগ্রুপ আমরা দেখাবো, এই সাবগ্রুপ দেখানোর জন্য সাবগ্রুপের যে ফান্ডামেন্টাল থিওরাম আমরা পড়েছিলাম সাবগ্রুপে, সেখানে কি ছিল? সেখানে ছিল যে এই এ আর বি যদি কোনো সাবসেট এইচ এর হয়, এইচ হলো সাবসেট অফ জি, গ্রুপ জি, এই গ্রুপের সাবসেট যদি এইচ এর হয়, তাহলে এইচকে জি এর সাবগ্রুপ বলা হবে যদি এ বি ইনভার্স বিলংস টু এইচ হয়, দেন এইচ ইজ কল্ড সাবগ্রুপ অফ জি। এইটা তাহলে এখন আমরা এইটা আমরা ব্যবহার করি, এই কনসেপশনটা, এই থিওরাম, এই রুলসটা আমরা ব্যবহার করবো এখানে। এখানে আমরা এই যে ইমেজ অফ জি, এই যে ইমেজ অফ জিকে আমরা সাবগ্রুপ দেখাবো জি প্রাইমের। তাহলে আমরা এই ইমেজ অফ জির মধ্যে এরকম দুটো এলিমেন্ট ধরে নেব, ধরে নিয়ে আমরা দেখাবো যে ওই একটা এলিমেন্ট আর একটা এলিমেন্টের ইনভার্সের অপারেশনটাও ওই ইমেজ অফ জির মধ্যে আছে। তাহলে আমরা বলতে পারবো যে ইমেজ অফ জি ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম। অর্থাৎ এখানে যে আমাদের সাবগ্রুপের যে ফান্ডামেন্টাল থিওরাম ছিল সেটা এখানে আমরা ফর্মুলা হিসাবে ব্যবহার করব। এই হলো আমাদের উদ্দেশ্য। তাহলে এখন এই স্টেটমেন্টের সাথে সাথে আমাদের উদ্দেশ্য কিন্তু আমরা বের করে নেব এখান থেকেই, যে আমরা কী করব, কোথায় যাব এবং কিভাবে যাব, ব্যবহার করব কি, টার্গেট কি। আমাদের টার্গেট হলো এটাকে সাবগ্রুপ দেখাবো, আর আমরা ব্যবহার করব ওই সাবগ্রুপ দেখানোর যে ফান্ডামেন্টাল রুলস যেটা আছে, ওই ফান্ডামেন্টাল রুলসটা এখানে আমরা দেখাবো। তাহলে আমরা এটাকে সাবগ্রুপ দেখাতে পারব। এখন আমরা প্রমাণে যাব। প্রমাণে যাওয়ার জন্য আমরা ওই রকম দুটো এলিমেন্ট ধরে নেব। কার দুটো এলিমেন্ট? ওই ইমেজ অফ জি। তার আগে আমরা ইমেজ অফ জি কে কিভাবে ডিফাইন করা হয়েছিল, তার ম্যাথমেটিক্যালি যে
ফর্মটা সেটা আগে আমরা লিখব, যে ইমেজ অফ উই নো দ্যাট বা উই হ্যাভ a image of G, image of G, এখানে আমরা এই image of G এইটাকে আমরা লিখি, এইটা image of G, এইটা একই কথা, image of G, এটা আমরা ল্যাঙ্গুয়েজে লিখতে পারি নাও পারি, image of G এইটা ইকুয়াল টু কি, আমরা ইমেজ অফ জি মানেই হলো যে সেট অফ অল দোজ এলিমেন্ট অফ জি প্রাইম হু আর দি ইমেজ অফ জি, যারা ইমেজ তারাই হলো জি প্রাইম। তাহলে এটা হলো সেট অফ এ প্রাইম বিলংস টু জি প্রাইম। তাহলে এ প্রাইমের এলিমেন্টের সেট এটা হবে, এই এ প্রাইমটা কেমন হবে, সাজ দ্যাট এই এ ইমেজ অফ এ ইকুয়াল টু এ প্রাইম ফর সাম। এইখানে একটা কথা, এখানে আমরা সাধারণত ফর অল লিখি, কিন্তু এখানে ফর অল, ফর সাম এ বিলংস টু জি, এইটা। এখন এখানে আমরা একটা ইমেজ অফ জি ম্যাথমেটিক্যালি ডিফাইন করলাম। কিভাবে ম্যাথমেটিক্যালি ডিফাইন করলাম, যে ইমেজ অফ জি মানেই হলো সেট অফ এ প্রাইম বিলংস টু জি প্রাইম, অর্থাৎ জি প্রাইমের কিছু উপাদান নিয়ে যেই সেট, সেই কিছু উপাদানটা কেমন হবে, সেই কিছু উপাদানটা হবে হলো এই ইমেজ অফ এ ইকুয়াল টু ইমেজ অফ এ প্রাইম, অর্থাৎ ইমেজ অফ জি এর এই ইমেজগুলিটা, এবং এই এ হলো ফর সাম এ বিলংস টু জি, অর্থাৎ জি এর কিছু যে এলিমেন্টগুলো আছে যারা ইমেজ তৈরি করেছে জি প্রাইমে, সেই জি প্রাইমে যে ইমেজ তৈরি করেছে তার থেকে আমরা ধরলাম এ প্রাইম। এই আকারে আমাদের ইমেজের গঠন প্রণালী। তাহলে এইখানে আমাদের এই ইমেজ অফ জি ইকুয়াল টু সেট অফ এ প্রাইম বিলংস টু জি প্রাইম, অর্থাৎ জি প্রাইমের কিছু উপাদান নিয়ে যেতে হবে, এবং সেই কিছু উপাদানটা কিভাবে আসবে, জি এর কিছু উপাদানের ইমেজ আকারে আসবে সেটা। এখন আমাদের যে টার্গেট সেটা এখন আমরা ধরে নেব। এখন আমরা কি ধরে নেব, এখন আমরা ধরে নেব যে এটা তো আমাদের গঠন প্রণালী। এখন আমরা ধরে নেব ওই ইমেজ অফ জি এর দুটো এলিমেন্ট এখন আমরা ধরে নেব, ইমেজ অফ জি এর দুটো এলিমেন্ট আমরা ধরে নেব। সেই দুটোই এলিমেন্ট ধরে নেব কি, লেট এ বি বিলংস টু এ বি। এখন আমরা কার এলিমেন্ট ধরি, ইমেজ অফ জির এলিমেন্টগুলি আমরা প্রাইম আকারে ধরবো, কারণ ইমেজ অফ জি মানে হলো জি প্রাইমের এলিমেন্ট, ডান পাশে সেটের এলিমেন্ট, গ্রুপের এলিমেন্ট। ইমেজ তাহলে এ প্রাইম বি প্রাইম বিলংস টু ইমেজ অফ জি, অর্থাৎ ইমেজ অফ জি এটা বিলংস টু ইমেজ অফ জি। এখন এই দুটো এলিমেন্ট আমরা ধরে নিলাম ইমেজ অফ জি, কারণ ইমেজ অফ জির এলিমেন্টগুলি প্রাইম আকারে, যেহেতু জি প্রাইমের এলিমেন্ট। এখন এইটা আমরা ধরে নিলাম। আমাদের ফাইনালি এখন দেখাইতে হবে কি, ফাইনালি আমাদের দেখাইতে হবে যে এই এ প্রাইম অপারেশন বি প্রাইম ইনভার্স বিলংস টু ইমেজ অফ জি। এইটা যদি আমরা দেখাইতে পারি, তাহলে আমরা বলতে পারবো হুই শোজ দ্যাট জি ইমেজ অফ জি ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম। কারণ আমরা একটু আগে লিখেছিলাম যে ওই সাবগ্রুপের যে ফান্ডামেন্টাল রুলস ছিল সেটা কি ছিল, যে এইচ যদি একটা গ্রুপ জি এর সাবসেট যদি হয়, একটা গ্রুপ জি এর যদি যেটা কিন্তু যেটা গ্রুপ সাবসেট যদি হয়, তাহলে এইচটা সাবগ্রুপ হবে কখন, যদি এই এইচ এর দুটো এলিমেন্ট যদি হয় ধরে নেই, তাহলে যদি আমরা যদি লিখতে পারি বা পাই যে এ বি ইনভার্স বিলংস টু এইচ, দেন এইচ ইজ কল্ড, তখন এইচটা আমরা কি পাবো, এইচ ইজ এ সাবগ্রুপ, তখন এইচটা সাবগ্রুপ হয়ে যাবে, তখন এইচটা সাবগ্রুপ। এই আমরা এই রুলসটা এখানে আমল করব। তাহলে আমরা দুটো এলিমেন্ট ধরে নিলাম, একটা হলো এ প্রাইম আর একটা হলো বি প্রাইম, ইমেজ অফ জি এর। এখন আমাদের টার্গেট একটা অপারেশন আর একটা ইনভার্স। এই যে এ প্রাইম অপারেশন, এখানে অপারেশন বি ইনভার্স প্রাইম, এইটা আমরা দেখবো জির মধ্যে, ইমেজ অফ জির মধ্যে আছে। যদি থাকে তাহলে আমরা সেটা বলতে পারবো যে ইমেজ অফ জি যে
সাবগ্রুপ অফ জি প্রাইম। এই হলো সংকেত। এখন আমরা এই যে এটা ধরে নিলাম, এখানে ধরে নিলাম এই এ প্রাইম আর বি প্রাইম, এই জি এর এলিমেন্ট, এই এ প্রাইম আর বি প্রাইম তারা কোথা থেকে এলো, হোয়ার এই ইমেজ অফ এ হলো এই এ প্রাইম এন্ড ইমেজ অফ বি হলো বি প্রাইম, অর্থাৎ জি এর এলিমেন্ট হলো এ আর বি, আর ইমেজ অফ জি এর এলিমেন্ট অর্থাৎ জি প্রাইমের এলিমেন্ট হলো এ প্রাইম বি প্রাইম। এইটা এখন আমরা এই দুটো নিয়ে স্টাডি করবো। এখানে এভাবে আমরা এখন দেখাবো যে এইটা বিলং টু জি প্রাইম। এখন এটা দিয়ে আমরা শুরু করবো, এইটা দিয়ে শুরু করে এখন এটা দিয়ে শুরু করে আমরা এখন এইটা দিয়ে শুরু করে এটা আস্তে আস্তে জি ইমেজ অফ জি এর মধ্যে চলে যাবো আমরা, যে এটা আসলে ইমেজ অফ জি এর এলিমেন্ট। তাহলে এখন আমরা এটা দিয়ে শুরু করব, এ প্রাইম বি প্রাইম ইনভার্স। এইটা দিয়ে এখন আমরা প্রসিড করতে গেলে এখন আমরা এটা জাস্ট এখন আমরা মানগুলি বসিয়ে দেবো, ভেঙে দেবো। এখানে এই যে এ প্রাইম মানে ইমেজ অফ এ, এই যে ইমেজ অফ এ মানে এ প্রাইম, তাহলে এ প্রাইম মানে ইমেজ অফ এ, আর বি প্রাইম ইনভার্স, তাহলে বি প্রাইম মানে ইমেজ অফ বি, তার আবার ইনভার্স আছে, এখন আমরা জানি আমাদের যে হোমোমরফিজমের যে ডেফিনেশন, সেখান থেকে আমরা জানি যে ইনভার্সটা ভিতরে নিয়ে আসা যায়। এইটা তাহলে ইমেজ অফ এ অপারেশন ইমেজ অফ বি ইনভার্স এইটা। এখন আমরা তাহলে আমাদের বাম পাশ থাকলো এইটা, আর ডান পাশে পেয়েছি ইমেজ অফ এ অপারেশন ইমেজ অফ বি ইনভার্স। এইটা থেকে আমরা কি লিখতে পারি, ওই যে আমরা যে হোমোমরফিজমের ডেফিনেশনের যে কন্ডিশনটা ছিল সেই কন্ডিশনটা এখানে আমরা ব্যবহার করব। হোমোমরফিজমের কন্ডিশনে কি ছিল, যে একটা ম্যাপিংকে আমরা হোমোমরফিজম বলেছিলাম, এই ম্যাপিং এই জি টু জি প্রাইম, এই ম্যাপিংকে হোমোমরফিজম বলেছিলাম যদি শর্ত একটা, মানে কি শর্ত ছিল, সেই শর্ত ছিল হলো ইমেজ অফ এ অপারেশন ইমেজ অফ বি, ইমেজ অপারেশন ইমেজ অফ এ বি ইকুয়াল টু ইমেজ অফ এ অপারেশন ইমেজ অফ বি। এইটা ছিল আমাদের হোমোমরফিজমের কন্ডিশন। একটা ম্যাপিংকে আমরা হোমোমরফিজম বলেছিলাম যদি এইটা শর্ত মানে, আর এ বিটা ছিল হলো জি এলিমেন্ট, হয় এ বি বিলংস টু জি, এইটা ছিল। তাহলে এখন আমরা এইটা যদি হয় তাহলে এইটাকে আমরা এইটা ইকুয়াল টু এইটা লিখবো, অর্থাৎ এইটা ইকুয়াল টু কি হবে, ইমেজ অফ এ অপারেশন বি ইনভার্স। এইটা ইমেজ অফ এ অপারেশন আমরা এখান থেকে পেলাম। এখানে আরেকটা জিনিস কি দেব, যেটা আমরা বললাম যে এন্ড সিন্স যেহেতু জি একটা গ্রুপ চেঞ্জ, বা যেহেতু জি ইজ এ গ্রুপ, দেন যেহেতু জিটা গ্রুপ, সুতরাং এই যে এ বি বিলং টু জি, এখান থেকে আমরা এ বি ইনভার্স বিলংস টু জি এইটা। এখন এখানে আমরা কি লিখতে পারবো, তাহলে এইটা বিলংস টু ইমেজ অফ জি, এই যে আমরা ইমেজ অফ এ বি ইনভার্স, এইটা এখন আমরা লিখবো যে এটা বিলংস টু ইমেজ অফ জি। তাহলে দ্যাট ইজ বাংলা তো আমাদের এইটা থাকলো, এই এ ইনভার্স বি, এ প্রাইম বি প্রাইম ইনভার্স, এইটা ইকুয়াল টু আমরা পেলাম ইমেজ অফ এ বি ইনভার্স, এইটা বিলংস টু ইমেজ অফ জি, কারণ এটা ইমেজ অফ জিরই তো এটা কন্ডিশন, ইমেজ অফ জির আমরা কন্ডিশন পেয়ে গেছি। এখন এই যে এইটা ইমেজ অফ জির, এইটা এলিমেন্ট, এটা মানেই তাহলে এটা এলিমেন্ট হয়ে গেল। তাহলে এখন আমরা কি লিখতে পারবো, যে হুইচ শোজ দ্যাট এখন এখান থেকে আমরা কি পাবো, তাহলে আমরা বাম পাশে কি পেলাম, বাম পাশে ছিল এ প্রাইম বি প্রাইম ইনভার্স, এইটা ইকুয়াল টু আমরা পেলাম
ইমেজ অফ এ বি ইনভার্স, এইটা মানেই হলো বিলংস টু ইমেজ অফ জি, বিলংস টু ইমেজ অফ জি। এই ইমেজ অফ জি আবার সাবগ্রুপ অফ, ইমেজ অফ জি মানে হলো সাবগ্রুপ অফ জি, সাবগ্রুপ অফ জি প্রাইম, সাবগ্রুপ জি প্রাইম। আর ইমেজ অফ জি মানে যে একটু আগে আমরা দেখলাম যে ইমেজ অফ জি মানে হলো জি এর সাবগ্রুপ হবে। তাহলে ইমেজ অফ জি মানে এখানে ছিল আমাদের ম্যাপিংটা ছিল এইরকম, জি টু জি প্রাইম, এইখানে ছিল এইগুলি ছিল, এইগুলো হলো ইমেজ অফ জি, এটা ইমেজ অফ জি, ইমেজ অফ জি। তাহলে ইমেজ অফ জি মানে সাবসেট ছিল, প্রথমে আমরা সাবসেট কনসিডার করব, সাবসেট ছিল। এখন সেটা যেহেতু সাবগ্রুপের কন্ডিশন এখানে চলে এসেছে, সাবগ্রুপের কন্ডিশন চলে এসেছে, সুতরাং এখান থেকে আমরা একে বলবো যে দিস ইজ সাবগ্রুপ অফ ডি প্রাইম। তাহলে আমরা কি পেলাম, এ প্রাইম বি ইনভার্স বিলংস টু ইমেজ অফ জি, বিলংস টু ইমেজ অফ জি, সাবসেট অফ জি প্রাইম, which shows that। তাহলে আমাদের এখান থেকে আমরা কি পেলাম, এখান থেকে আমরা যে টার্গেট আমরা নিচে লিখে রাখছিলাম ওই টার্গেটে আমরা চলে গেছি। কোন টার্গেটে চলে গেছি, কোন সব টার্গেটে চলে গেছি, which shows that image of G is a subgroup of G prime, সাবগ্রুপ অফ জি প্রাইম। তো ইমেজ অফ জিটা আমরা জি প্রাইমের সাবগ্রুপ হিসাবে পেয়ে গেছি। এটা আমাদের স্টেটমেন্টে ছিল যে আমাদের দেখাইতে হবে কি যে ইমেজ অফ জি ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম, জি প্রাইমের সাবগ্রুপ কিন্তু আমাদের দেখাইতে হবে। তো জি প্রাইমের সাবগ্রুপ দেখানোর জন্য আমরা কি করলাম, জাস্ট এই এ প্রাইম বি প্রাইম বিলংস আমরা ধরে নিয়েছিলাম ইমেজ অফ জি, এইটা আমরা ধরে নিয়েছিলাম। এটা ধরে নিয়ে আমরা পেলাম কি, এটা ধরে নিয়ে আমরা পেলাম হলো এ প্রাইম অপারেশন বি প্রাইম ইনভার্স বিলংস টু আমরা ইমেজ অফ জি পেয়েছি, তাহলে আমরা যে ইমেজ অফ জি এখানে পেয়ে গেলাম, আমরা ধরে নিলাম দুটো এলিমেন্ট ইমেজ অফ জি এর। কোন দুটো এলিমেন্ট ধরে নিয়েছিলাম, এ প্রাইম বি প্রাইম ধরে নিয়ে আমরা দেখলাম কি একটা এলিমেন্ট এবং আর একটা ইনভার্সের অপারেশনটা ওর মধ্যে আছে। তাহলে এখানে এটাই তো আমাদের ছিল সাবগ্রুপের ফান্ডামেন্টাল যে লটা, ফান্ডামেন্টাল যে থিওরামটা ছিল সেটা তো এটাই ছিল। তাহলে যেহেতু আমরা ওরকম প্যাটার্নই পেয়ে গেছি, তাহলে আমরা এই ইমেজ অফ জি কে বলা যাবে যে এটা হলো সাবগ্রুপ অফ জি প্রাইম। কারণ এটা তো সাবগ্রুপ অফ জি প্রাইমেরই সাবসেট ছিল। এখানে যেমন আমরা ওই ফান্ডামেন্টালটা কি ছিল, ফান্ডামেন্টালটা ছিল যে এইচ যদি কোনো গ্রুপ জি এর এইচ যে সাবগ্রুপ, এটা যদি সাবসেট এইচ, এটা সাবসেট অফ এ গ্রুপ জি, জি এর এটা সাবসেট আমরা প্রথমে ধরেছিলাম, ধরে এটাকে সাবগ্রুপ বলেছিলাম তখনই যদি এই দুটো এলিমেন্ট এইচ এর দুটো এলিমেন্ট ধরে নিয়ে যদি আমরা দেখাইতে পারতাম, যদি দেখাইতে পারি যে এই এ আর একটা ইনভার্স বিলং টু এই এইচ যেটা সাবসেট ধরেছিলাম এই, সেটার মধ্যে যদি এই কন্ডিশন যদি পাই তাহলে আমরা সেখানে প্রমাণ করেছিলাম যে সুতরাং হই শোজ দ্যাট এইচ ইজ এ সাবগ্রুপ অফ জি, এইটা আমরা। তাহলে এখানে ঠিক তাই, এখানে আমরা এর দুটো এলিমেন্ট ধরে নিয়েছি। কার দুটো এলিমেন্ট ধরে নিয়েছি, এই জি ইমেজ অফ জি এর দুটো ধরে নিয়ে আমরা শেষে পেলাম যে একটা অপারেশন আর একটা ইনভার্স বিলংস টু ইমেজ অফ জি। তার আগে ইমেজ অফ জিটা কি ছিল, তার আগে ইমেজ অফ জিটা কিন্তু ছিল সাবসেট অফ জি প্রাইম। এই যে এখানে এইচ এর মতো, এইচটা এখানে আমাদের কি ছিল, এইচটা ছিল সাবসেট। এই সাবসেটকে আমরা সাবগ্রুপ বলেছি। কখন সাবগ্রুপ বলেছি, যখন এই কন্ডিশনটা হোল্ড করে। কোন কন্ডিশন, দুটো এলিমেন্ট আছে, ওই দুটো এলিমেন্টের একটা এবং আর একটা ইনভার্স যদি ওই সাবসেটের মধ্যে যদি থাকে, তাহলে ওই সাবসেটকেই আমরা সাবগ্রুপ বলে দেবো। কার সাবগ্রুপ বলবো, ওইটা যার সাবসেট ছিল। কিন্তু এখন এখানে কথা হলো যে এই যে আমরা যে বললাম যে উই শোজ দ্যাট ইমেজ অফ জি ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম,
সাবগ্রুপ অফ জি প্রাইম কিন্তু বললাম, সাবগ্রুপ অফ জি বললাম না, সাবগ্রুপ অফ জি বললাম না। কিন্তু কেন সাবগ্রুপ অফ জি বললাম না, কারণ হলো কি যে এই যে আমরা যে ইমেজ অফ জি যে ধরে নিয়েছিলাম, ওই ইমেজ অফ জিটা কার সাবসেট ধরে নিয়েছিলাম? ইমেজ অফ জিটা কিন্তু জি প্রাইমের সাবসেট ধরে নিয়েছিলাম। ইমেজ অফ জি কিন্তু জি এর সাবসেট নয়। এখানে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এখানে তো আমরা যে লিখলাম যে ইমেজ অফ জি যে সাবগ্রুপ অফ জি প্রাইম, কেন জি প্রাইমের সাবগ্রুপ হলো? কারণ এই ইমেজ অফ জি প্রথমে আমরা ধরে নিয়েছিলাম যে সাবসেট অফ জি প্রাইম, এবং আমাদের সেই ধরে নেওয়াটা কি ঠিক ছিল? নিশ্চয়ই ঠিক ছিল। কেন ঠিক থাকবে? কারণ হলো এই ইমেজ অফ জি, আমরা জানি ইমেজ অফ জি মানেই হলো এলিমেন্ট অফ জি প্রাইম। তাহলে ইমেজ অফ জি মানে এলিমেন্ট জি প্রাইমের একটা সাবসেট আমরা ধরে নিয়েছিলাম। সাবসেট ধরে নিয়ে এখন আমরা ফান্ডামেন্টাল রুলস প্রয়োগ করে দেখলাম যে না, ওই যে সাবসেট, এই সাবসেটটা ফান্ডামেন্টাল রুল ফলো করে সাবগ্রুপে। তাহলে আমরা সুতরাং আমরা লিখতে পারি যে ইমেজ অফ জি ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম, কিন্তু সাবগ্রুপ অফ জি প্রাইম। এইটা হলো আমাদের টার্গেট ছিল, এবং আমরা এই টার্গেটে পৌঁছে গেছি। তাহলে এখানে এখানে কিন্তু মুখস্থ করলে উল্টাপাল্টা হয়ে যায়, মুখস্থ কিছু নেই। এখানে আমরা এখানে জি হবে না জি প্রাইম হবে, উল্টাপাল্টা হয়ে যেতে পারে। কিন্তু যে আমরা এখানে ওই সোজা ইমেজ অফ জি যে সাবগ্রুপ অফ জি প্রাইম জি দিয়ে দিলাম, তা হবে না কিন্তু, কারণ জি প্রাইমে এখানে হবে, কারণ জি প্রাইমেরই এইটাই আমরা সাবগ্রুপ ধরে নিয়েছিলাম। এই যে এখানে আছে ধরে নিয়েছিলাম জি প্রাইমের সাবগ্রুপ, কিন্তু জি প্রাইমের, তার জি প্রাইমের যেহেতু সাবগ্রুপ এখানেকার মতো যে এইচ এর যেহেতু জি এর যেহেতু সাবগ্রুপ এইচ ছিল, এবং এইচকে আমরা সাবগ্রুপ বলেছিলাম ফাইনালি, এখানেও ঠিক তাই। এখানে আমরা এই জি কে জি প্রাইমের সাবসেট ছিল ইমেজ অফ জি, এই ইমেজ অফ জি কে আমরা কি দেখালাম? এই ইমেজ অফ জি কে সাবগ্রুপ দেখালাম। কার সাবগ্রুপ দেখালাম? এই জি প্রাইমের সাবগ্রুপ, কিন্তু নট জি এর সাবগ্রুপ। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পেয়ে গেলাম যে ইমেজ অফ জি ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম। ভেরি ইজি, আমাদের খুব সহজ থিওরামটা। থিওরামটা খুবই সহজ, কিন্তু টেকনিক্যালি আছে, কিন্তু একটু একটা জায়গায় একটা হয়ে গেলে কিন্তু ভুল হয়ে যাবে। তাহলে এই থিওরামটা ইম্পর্টেন্টও আছে। থিওরামটা তাহলে স্টেটমেন্ট কি ছিল? স্টেটমেন্ট ছিল যে ম্যাপিং এফ জি বিলংস টু জি প্রাইম, এই ম্যাপিং এফ জি টু জি প্রাইম ইজ এ, এটা যদি হোমোমরফিজম হয়, ইজ এ হোমোমরফিজম, দেন শো দ্যাট দি ইমেজ অফ জি, দেন শো দ্যাট ইমেজ অফ জি ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম। এইটা আমাদের স্টেটমেন্ট ছিল যে হোমোমরফিজম এফ জি টু জি প্রাইম, এটা একটা হোমোমরফিজম যদি হয়, তাহলে আমাদের দেখাইতে হবে যে ইমেজ অফ জি, এই ইমেজ অফ জি, জি এর ইমেজটা হবে এই জি প্রাইমের সাবগ্রুপ। এমনিতে তো এর সাবসেট আছে, দেখাই যাচ্ছে, এটা তো আমরা জানি যে ইমেজ অফ জি এই জি প্রাইমেরই সাবসেট, কারণ হলো এই জি প্রাইমেরই উপাদান হলো ইমেজ অফ জি, ইমেজ অফ জি। আর এখানে এরকম থাকে, তাহলে এইটা এটা 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 এলিমেন্ট, এর এলিমেন্ট এটা এলিমেন্ট এরকম, তাহলে এটা এটা এই যে এই তিনটা, যেমন এই তিনটা হলো ইমেজ অফ জি, তাহলে এই তিনটা নিয়ে সেট, এই তিনটা নিয়ে যে সেট সেটা হলো ইমেজ অফ জি। তাহলে এই ইমেজ অফ জি মানে এর সাবসেট হয়ে গেল, এর সাবসেট হয়ে গেল, এটা আমরা জানি। সেই জানাটাই এখানে আমাদের প্রমাণ করতে হবে যে না, ওই সাবসেটটাও সাবগ্রুপ জি জি প্রাইমের। এটা হলো আমাদের থিওরামের মূল বিষয়টা ছিল যে জি ইমেজ অফ জি তো জি প্রাইমের সাবসেট তো বটেই, তা তো দেখাই যাচ্ছে সাবসেট, এই 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 তিনটা নিয়ে সাবসেট হবে। এটা কিন্তু ইমেজ অফ জি এলিমেন্ট নয় এইটা, কারণ এই যেহেতু কারো ইমেজ নয়, তাহলে আমাদের এই ইমেজ অফ জি কে এই জি প্রাইমের সাবসেট দেখানো যায়। এই হলো ছিল আমাদের এই থিওরামের স্টেটমেন্টটা। থিওরামটা খুবই ইম্পর্টেন্ট এবং সহজও বলা যায়, যদি একটু টেকনিক্যালি কিছু আছে, তারপরেও এটা খুব জটিল বিষয় নয়। আমরা সহজেই এটা স্টেটমেন্ট লিখতে পারবো এবং প্রমাণ করতে পারবো। স্টেটমেন্টটা যদি ক্লিয়ার আমাদের কনসেপশনটা মাথায় থাকে, তাহলে কিন্তু আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা নেই। যে স্টেটমেন্ট ক্লিয়ার কনসেপশন থাকলেই যে আমরা কোথায় যাব, কিভাবে এই স্টেটমেন্টের এই ফিনিশিং আমাদের আসবে, তাহলে সেইটা আমরা সহজেই সেখানে চলে যেতে পারবো। এই হলো আমাদের এই থিওরাম। তো আমরা আগামী তারিখে আমরা
আর একটা থিওরাম আলোচনা করব। সেই থিওরামের আমরা স্টেটমেন্টটা একটু আমরা আলোচনা করে রাখি, যে আগামী তারিখে সেটা সুবিধা হবে। সেই থিওরামটা হলো, এই থিওরামটা ছিল আমাদের থিওরাম অন ইমেজ, থিওরাম অন হোমোমরফিক ইমেজ। হোমোমরফিক ইমেজের উপরে ছিল, যেটা ছিল যে হোমোমরফিক ইমেজ ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম। এইটা এখন আমরা যেই থিওরাম নিয়ে আলোচনা করব সেটা হলো কার্নেল ইজ এ সাবগ্রুপ অফ জি। কার্নেলটা জি এর সাবগ্রুপ। এইটা হলো আমাদের পরবর্তী আমাদের যে দেখা, এটা যদি এটা হয়, এইটা যদি একটা হোমোমরফিজম হয়, এটা যদি হোমোমরফিজম হয়, দেন শো দ্যাট এই কার এফ ইজ এ সাবগ্রুপ অফ জি। এখানে কি জি প্রাইম না, সাবগ্রুপ অফ জি। কারণ এটা আমরা জানি যে এই কারটা হলো জি এরই সাবসেট, ওইটার মতোই এটা জি এরই কিন্তু সাবসেট। এই জি এর সাবসেটটা আমরা দেখাবো যে জি এর সাবগ্রুপ, ওইটার মতোই। কারণ এই জি, এইটা যে কার যে জি এর সাবসেট, এটা আমরা আগেই জানি। যেমন ইমেজ অফ জিটা ছিল জি প্রাইমের সাবসেট, ওটা আমরা আগেই জানতাম। তাহলে এখানে আমরা কার এফ মানে জি এর এলিমেন্ট, সেই এলিমেন্টগুলি কেমন ছিল আমরা ডেফিনেশনে শিখেছিলাম, ওইটা আমরা আজকে একটু দেখে নিয়ে আগামী তারিখে আমরা এটা থিওরামে চলে যাব। তাহলে কি ছিল যে এইটা এই জি টু জি প্রাইম, এটা কার্নেল হোমোমরফিজম, এইটা ছিল। তাহলে আমাদের কার্নেলটা কারা ছিল, এইখানে মনে করলাম x1 x2 x3 x4 এরা, আর এইখানে a1 b1 ই প্রাইম মানে আইডেন্টিটি এলিমেন্ট, এর একটা আইডেন্টিটি এলিমেন্ট থাকবে। তারপরে হলো এ বি1 সি1 সি2 ডি1 এরকম। এখন এর ইমেজ এইটা, এর ইমেজ এইটা আইডেন্টিটি, এলিমেন্ট আইডেন্টিটি, আইডেন্টিটি। তাহলে এখন এই কার এফ মানে কিন্তু এই যে এলিমেন্ট অফ কার হলো দোজ এলিমেন্ট অফ জি এর ওই সমস্ত এলিমেন্ট, যে সমস্ত এলিমেন্টগুলির ইমেজ আইডেন্টিটি এলিমেন্ট ইন জি প্রাইম, অর্থাৎ জি প্রাইমের আইডেন্টিটি এলিমেন্ট যাদের ইমেজ তাদের নিয়ে যে সেট, সেটা ছিল কিন্তু কার্নেল। সেই কার্নেলকে আমাদের দেখাতে হবে সাবগ্রুপ অফ জি, কারণ এটা তো জি এরই উপাদান। কারণ এখানে আমাদের তাহলে কার এফটা কি, কার এফ হলো সেট অফ, এখানে সেট অফ হবে এই x3 x4 আর হলো আইডেন্টিটি এলিমেন্ট, এটা হলো কার, এটা কার। তার মানে কি, কারটা হলো জি এরই তো সাবসেট ছিল, জি এরই সাবসেট। এখন আমাদের ওইটা দেখাবো যে ওইটা জি এর সাব গ্রুপ। এইগুলো আমাদের, তাহলে ওইটা আমরা যেমন দেখালাম যে ইমেজ ইজ এ সাবগ্রুপ অফ জি প্রাইম, এইটা আমাদের হবে হলো কার ইজ এ সাবগ্রুপ অফ জি। এইটা হলো আমাদের, এটা আমরা আগামী তারিখে প্রমাণ করব এই থিওরামটা। দুইটা থিওরাম ভেরি ইন্টারেস্টিং থিওরাম এবং সহজ আছে, যদি আমরা ওই ডেফিনেশনটা ক্লিয়ার, আমাদের কনসেপশনটা যদি মনে থাকে, তাহলে আমরা কিন্তু সহজে এটা লিখতে পারবো। খুবই মজার আমাদের। তবে আবারও আমি বলি যে ওই যে আমাদের হোমোমরফিজম, ইমেজ আর কার্নেল, আইসোমরফিজম, এই তিনটা যে আমরা আলোচনা করেছিলাম গত তারিখে, ওইটার উপরেই কিন্তু ভিত্তি করে আমরা সকল থিওরাম করব, সব থিওরাম হয়ে যাবে যদি আমরা সেই কনসেপশনটা যদি আমাদের থাকে। এই হলো আজকে আমাদের আলোচ্য বিষয়। তাহলে আমরা আজকে একটা থিওরাম বিভিন্নভাবে আমরা শিখে ফেলেছি। খুব সহজে আমরা এই থিওরামটা করতে পারবো ইনশাল্লাহ। আগামী তারিখে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আল্লাহ হাফেজ।